আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আবারও কিছু নতুন আইকন নিয়ে আপনাদের মাঝে আসলাম। গত ভিডিওতে একজন ভাই কমেন্ট করেছিলেন যে ভাই অ্যারো আইকন নিয়ে একটি ভিডিও দেন। তো এক ভিডিওতে যেহেতু সম্পূর্ণ আইকনগুলো দেখা সম্ভব নয়, তাই এই আইকনগুলো দেখেন। আমরা আজকে এই কয়টা আইকন দেখব। এই আইকনগুলো সাধারণত ইউআই ডিজাইনে বেশি ব্যবহার হয়ে থাকে। আবারও বিভিন্ন প্রেজেন্টেশনের জন্য এই আইকনগুলো ব্যবহার করা হয়। তো এর চাহিদা অ্যাডোবি স্টকে কিন্তু অনেক বেশি। আমরা যদি প্রতিনিয়ত এরকম আইকন ডিজাইনগুলো করতে পারি, এরকম অন্তত যদি আমাদের 10টা আইকন সেট আমরা আপলোড করতে পারি, দেখবেন যে এখান থেকে আমাদের অনেক ভালো একটি ডাউনলোড হচ্ছে। তো এই আইকনগুলোর চাহিদা কিন্তু সবসময় আছে এবং থাকবেই। আর এই আইকনগুলো এমন কোনো কঠিন আইকনও না, এগুলো কিন্তু খুবই সহজ আইকন। চাইলে আপনারা সবাই এগুলো তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখি যে আমরা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে এই আইকনগুলো তৈরি করতে পারি। তো প্রথমেই আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর এটার মধ্যে আমরা চলে আসব। এইখানে আসার পর আমরা চাইলে আমাদের যে আর্টবোর্ডটা আছে এটাকে একটু জুম করে নিতে পারি, যাতে আমাদের কাজগুলো করতে সুবিধা হয়। আমরা এরকমটা রাখি। এরকমটা রেখে এইখানে দেখেন এর যে ফিল কালারটা আছে না, এটাকে আমরা স্টক কালার করে দেব আপাতত। পরবর্তীতে যখন আমাদের ফিল কালারের প্রয়োজন হবে আমরা নিয়ে নেব। তারপর আমরা কি করব, এখান থেকে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নেব। আমরা রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করলাম। তারপর আমরা চাইলে এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম এবং আমরা এইখানে রেক্ট্যাঙ্গুলারে এইখানে মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপর এইখান থেকে যে আমাদের পলিগন টুলটা আছে এটাকে আমরা সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা আর্টবোর্ডের উপর একটি ক্লিক করব। তারপর এই সাইজটা আমরা 3 রাখবো। 3 রেখে ওকেতে দেব অথবা এন্টারে দেব। তাহলে কিন্তু দেখেন আমাদের এরকম একটি শেপ চলে আসবে। তো এটাকে আমরা শিপ ধরে একটু ঘুরিয়ে দেব। শিপ ধরে একটু ঘুরিয়ে নেই। এইভাবে হালকা করে ঘোরানোর পর আমরা চাইলে এই সম্পূর্ণটাকে সিলেক্ট করতে পারি। তারপর এটাকে আমরা অ্যালাইন করে দেব। এভাবে এটাকে অ্যালাইন করে দিলাম। তাহলে দেখেন আমাদের এরকম তীর একটি আইকন চিহ্ন হয়ে যাবে। তো এটাকে চাইলে এদিকে আরেকটু আনতে পারি, আমরা এরকমটা রাখি। এরকমটা রেখে আমরা কি করব, এই সম্পূর্ণটাকে সিলেক্ট করব। এই সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর আমরা এখানে শেপ বিল্ডার টুলে ক্লিক করব। শেপ বিল্ডারে ক্লিক করার পর আমরা এটাকে একটা শেপে করে নেব। এটাকে আমরা একটা শেপে করে নিলাম। প্রায় এরকমটা দেখাবে। আমরা চাইলে এটাকে কপি করে এক জায়গায় রেখে দিতে পারি, পরবর্তীতে যদি আমাদের কোনো কাজে লাগে। তারপর আমরা এটাকে একটি কালার দিয়ে দেবো। আপাতত এর ফিল কালারটা দিয়ে দিই যে কোনো একটা। তারপর এটাকে চাইলে একটু ছোটো করতে পারি, হালকা করে একটু ছোটো করে নেই। এরকমটা রাখি। এরকমটা রেখে এটা কিন্তু আমাদের সিলেক্টে আছে। আমরা কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে ট্রান্সফর্মে আসব। ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করব। এটা রিফ্লেক্টে ক্লিক করার পর এটা ভার্টিক্যাল দেখেন সিলেক্টে আছে। আমরা কি করব, এটাকে কপিতে দেব। আমরা একটি কপি করে নেব। এই কপিটাকে আমরা চাইলে এই সাইডে একটু আনতে পারি। আমরা এটাকে এই সাইডে একটু আনি। এরকমটা রাখতে পারি। এরকমটা রাখলে দেখেন আমাদের যে প্রথম আইকনটা এটা কিন্তু অলরেডি ফিলটা চলে এসেছে। আমরা এটাকে এরকমটা রাখবো। এটার অর্থ কি, এটা কিন্তু আমাদের দুই দিকে ইশারা করতেছে, ঠিক আছে। আমরা এরকমটা রাখলাম। এরকমটা রেখে আপাতত এটাকে চাইলে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা এটাকে গ্রুপ করে নিতে পারি। এটাকে গ্রুপ করে নিলাম। তারপর আমরা এখান থেকে পলিগন যে আমাদের টুলটা আছে এটাকে নেব না, আমরা এখান থেকে ইলিপ টুলে আসবো। ইলিপ টুলে আসার পর আমরা শিফট অল্টার ধরে এইভাবে একটি ইলিপ নিব। এরকমটা আমরা রাখতে পারি, বেশি বড় নেব না, এরকমটা রাখি। তারপর আমাদের যে এখনই আইকনটা তৈরি করলাম তীরের মতো, এটাকে আমরা সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর এর যে ব্ল্যাক কালারটা আছে এটাকে আমরা হোয়াইট কালার করে দেব। এটাকে আমরা হোয়াইট কালার করলাম। তারপর এটাকে আমরা মাঝ বরাবর আনবো। এরকমটা রাখি। তারপর চাইলে সম্পূর্ণটাকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দিতে পারি এইভাবে। এরকমটা রাখার পর দেখেন আমাদের যে প্রথম আইকনটা এটাও কিন্তু হয়ে গেল। আমরা চাইলে এই অ্যারোটাকে আরেকটু বড় করতে পারি। শিফট অল্টার ধরে একটু বড় করে নেই। এরকমটা রাখি। তাহলে দেখেন এটা আরও ভালো দেখাবে। এবার আমরা আমাদের যে ইলিপটা আছে না, এটাকে আমরা অল্টার ধরে শিফট ধরে কপি করে এই সাইডে রাখতে পারি। এর মধ্যে যেহেতু আমরা সবগুলো ডিজাইন করব, আপাতত উপরের যে ডিজাইনগুলো আছে এগুলো পরবর্তীতে আমাদের যে নিচের ডিজাইনগুলো আছে এগুলো আমরা করে নেব। হ্যাঁ, আমরা এবার এইখানে আরেকটা কাজ করতে পারি অবশ্য। আমরা এটাকে একটু এই সাইডে আনি এবং আমাদের যে এই আইকনটা এখনই তৈরি করলাম না, এটাকে সিলেক্ট করে অল্টার শিফট ধরে কপি করে আমরা এই সাইডে আনবো। অল্টার শিফট ধরে কপি করে এই সাইডে আনলাম। এই সাইডে আনার পর এর যে আমাদের ইলিপটা আছে এটাকে আমরা সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর এর কালারটা আমরা স্ট্রোক কালার করে দেব এবং আমাদের যে তীরের মতো আইকনটা আছে এটাকে সিলেক্ট করে এর কালারটা আমরা ব্ল্যাক কালার করে দিই। এটাকে ব্ল্যাক কালার করার পর আমরা চাইলে এখানে আরেকটা কাজ করতে পারি। আমাদের যে এই ইলিপটা আছে এটাকে আমরা সিলেক্ট করে এর স্ট্রোক সাইজটা বাড়িয়ে দিতে পারি। এর স্ট্রোক সাইজটা যদি বাড়াই তাহলে কিন্তু দেখেন এর মধ্যে এটা কিন্তু একটু বড় হয়ে যাবে। এটা একটু হালকা একটু বড় হয়ে যাবে। তো আমরা চাইলে এখান থেকে অবজেক্ট থেকে
পাতে আসতে পারি, পাত থেকে অফসেট পাতে ক্লিক করতে পারি। অফসেট পাতে ক্লিক করার পর এর যে দেখেন সাইজটা আছে এটাকে আমরা -10 মতো রাখতে পারি। এটাকে আমরা -10 রাখি। -10 রেখে আমরা ওকেতে দিব। ওকেতে দেওয়ার পরে এই দুটো ইলিপকে আমরা সিলেক্ট করব। এই দুটো ইলিপকে সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডারে আসবো। তারপর এই যে স্টক কালারটা আছে এটাকে আমরা ফিল কালার করে দিব। এটাকে ফিল কালার করার পর আমাদের যে এই দুটো ইলিপ আছে এর মাঝ বরাবর আমরা একটি ক্লিক করলে এটা কিন্তু আমাদের একটা শেপে হয়ে যাবে। তো আমরা এরকমটাই রাখবো। এর মধ্যে যদি আমাদের কোনো স্টক কালার থাকে সেটাকে আমরা অফ করে দিই। এটা আরও কোনো প্রয়োজন নেই আপাতত, এটাকে আমরা অফ করে দিলাম। তাহলে দেখেন আমাদের একটি ফিল কালারের ডিজাইন হয়ে গেল এবং একটি স্টক কালারের হয়ে গেল। তো আমরা চাইলে এইভাবে দুটোই ব্যবহার করতে কিন্তু পারবো। আমাদের একটা আর্টবোর্ডে যদি একই ডিজাইন স্টক কালার এবং ফিল কালার থাকে তো কোনো রকম অসুবিধা হবে না, আমরা দুটোই আপলোড করতে পারবো। হ্যাঁ, এটা কোনো কপি হবে না। এবার আমরা 3 নম্বর যে আইকনটা আছে সেটা করব। তার জন্য এই যে আমরা এখনই তীরের মতো আইকনটা কপি করলাম না, এটাকে আমরা এই সাইডে আনবো। এটাকে এই সাইডে আনার পর এর কালারটা ফিল কালার করে দিই এবং এই ব্ল্যাকটা আমরা হোয়াইট করে দেব। এটা হোয়াইট করার পর আমরা এটা মাঝ বরাবর আনি এইরকমটা রাখি এবং সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা চাইলে এটাকে অ্যালাইন করে দিতে পারি এইভাবে, এরকমটা রাখি। এরকমটা রাখার পর আমরা চাইলে এটাকে আরেকটু কাজ করতে পারি অবশ্য। আমরা এটাকে আরেকটু বড় করে নিই, শিফট অল্টা ধরে আরেকটু বড় করে নেব। এরকমটা রাখতে পারি। এরকমটা রাখার পর এটাকে আবার আমরা কপি করব। এটাকে সিলেক্ট করার পর আমরা চাইলে শিফট অল্টা ধরে এটাকে একটি কপি করে এই সাইডে আনতে পারি। এই সাইডে কপি করে আনার পর এটাকে ডিলিট করে দিলাম। এটাকে ডিলিট করার পর এই যে এখনই আমরা পার্টটা বানালাম না, এটাকে শিফট অল্টা ধরে কপি করে এই সাইডে আনি এবং দেখেন আমাদের যে পার্টটা এটা কিন্তু কপি হয়নি। এটাকে সিলেক্ট করে আবার আমরা শিফট অল্টা ধরে কপি করে এই সাইডে আনি, এরকমটা রাখি। তারপর সম্পূর্ণটাকে সিলেক্ট করে এটাকে আবার আমরা অ্যালাইন করে দেব। এটাকে আবার আমরা অ্যালাইন করে দিলাম। তাহলে দেখেন এটাও কিন্তু হয়ে গেল। এবার আমরা চাইলে আমাদের যে 5 নম্বর আইকনটা আছে সেটা করব। হ্যাঁ, 5 নম্বর বললে ভুল হবে অবশ্যই, একটাই আমরা দেখেন স্টক কালার এবং ফিল কালার দুটোই করতেছি। তো এটাকে আবার আমরা কপি করি। এটাকে শিফট অল্টা ধরে কপি করে এই সাইডে আনি। তো এবার আমরা এই যে আমাদের তীরের মতো আইকনটা আছে এটাকে বাম সাইডে একটু ঘুরিয়ে দিব। তাহলে কিন্তু এটা আমাদের বাম সাইডে ইঙ্গিত করবে। তো এটাও কিন্তু একটি আইকন হয়ে যাবে। এগুলো সহজ, সবই সহজ। আমরা চাইলে এটাকে শিফট ধরে এইভাবে ঘোরাতে পারি। এইভাবে ঘুরিয়ে দিলাম। এটাকে এইভাবে ঘুরিয়ে দেওয়ার পর আবার আমরা কি করব, দেখেন এটা কিন্তু আমাদের আর্টবোর্ডটা সম্পূর্ণ হয়ে গেছে। আমরা চাইলে Ctrl+0 দিয়ে ফুল আর্টবোর্ডটা আনতে পারি। তারপর এটাকে একটু সরিয়ে নিই। এটাকে আমরা এই সাইডে একটু সরিয়ে নিই, এরকমটা রাখি। তারপর এই যে আমাদের পার্টটা আছে যেটা বানালাম এটাকে আবার আমরা শিফট অল্টা ধরে কপি করে এই সাইডে আনবো। এই সাইডে আনার পর আমাদের যে এই যে তীরের মতো আইকনটা এখনই ঘোরালাম এটাকেও আমরা শিফট অল্টা ধরে কপি করে এই সাইডে আনবো। এই সাইডে আনার পর এর হোয়াইট কালারটা এটাকে আমরা ব্ল্যাক কালার করে দেবো। এটাকে ব্ল্যাক কালার করার পর আবার চাইলে আমরা এটাকে সিলেক্ট করে এটাকে অ্যালাইন করে দিতে পারি, এরকমটা রাখতে পারি। তাহলে দেখেন আমাদের যে প্রথম সারির আইকনগুলো সেগুলো কিন্তু হয়ে গেল। এবার আমরা আমাদের যে দ্বিতীয় সারির আইকনগুলো আছে সেগুলো তৈরি করব। তার জন্য আমরা প্রথমে এইখান থেকে ইলিপের এইখানে মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপর আমাদের যে পলিগন টুলটা আছে এটাকে আমরা সিলেক্ট করব। তারপর আর্টবোর্ডের উপর ক্লিক করে এই সাইজটা 3 রেখে আমরা ওকেতে দেব। এটা ওকেতে দেওয়ার পর আমরা চাইলে একটু জুম করে নিতে পারি। এটাকে আমরা একটু জুম করে নিই হালকা করে। তারপর এই যে আমাদের পলিগনটা আছে এটাকে আমরা শিফট ধরে একটু ঘুরিয়ে দেব। এটাকে আপাতত একটু বড় করতে পারি, পরবর্তীতে যদি ছোটো করা লাগে ছোটো করে নেব, কোনো রকম সমস্যা নেই। এটাকে এরকম রাখার পর এর কালারটা আপাতত আমরা স্টক কালার করে দিতে পারি। এটাকে স্টক করলাম। তারপর শিফট অল্টা ধরে এটাকে আমরা একটু কপি করে এই সাইডে আনবো। শিফট অল্টা ধরে কপি করে এই সাইডে আনলাম। আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করব। এই সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর এটাকে চাইলে আমরা এইদিকে একটু লম্বা করে নিতে পারি। এরকমটা রেখে আমরা লাইন টুলে ক্লিক করব। লাইনে আসার পর আমরা এইভাবে একটি লাইন নিতে পারি শিফট ধরে। আমরা এইভাবে একটি লাইন নিলাম। এভাবে লাইনটা নেওয়ার পর আমরা চাইলে এটাকে আরেকটু নিচে নামিয়ে আনতে পারি। এটাকে একটু নিচে নামিয়ে আনলাম। তারপর শিফট অল্টা ধরে এটাকে কপি করে আমরা এই সাইডে একটি আনবো। এই সাইডে একটি আনলাম। তারপর সম্পূর্ণটাকে সিলেক্ট করব। সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর শেপ বিল্ডারে আসব। শেপ বিল্ডারে এসে এর স্টক কালারটা আমরা ফিল কালার করে দেব। তারপর এর মধ্যে আমরা একটি ক্লিক করতে পারি। এভাবে একটি ক্লিক করলাম। এভাবে ক্লিক করার পর এই শেপটাকে আমরা শুধু এইদিকে আনবো। তারপর এর স্টক কালারটা আপাতত আমরা অফ করে দিই। এটাকে অফ করে দিলাম। এটাকে আমরা এই সাইডে সরিয়ে আনলাম। তারপর চাইলে এটাকে আরেকটু লম্বা করতে পারি। এইভাবে আরেকটু লম্বা করে নিই। এটাকে এই সাইডে একটু আনি। এই সাইডে আনার পর আমরা শিফট অল্টা ধরে এটাকে কপি করে এই সাইডে আনবো। এই সাইডে আনার পর দুটোকে যদি আমরা একসাথে করি এবং Ctrl+G দিয়ে গ্রুপ করে নেই এবং এটাকে একটু ছোট করে নিই, এর সাথে এটাকে আমরা অ্যাডজাস্ট করে দেবো যেন এগুলোর মতনই হয়, বেশি বড় না দেখায়। এটাকে আমরা এই সাইডে রাখি। তাহলে দেখেন এটাও কিন্তু আমাদের একটি আইকন হয়ে গেল। এটাও কিন্তু আমাদের একটি ডিরেকশন আইকন। তো এটা এরকমই থাক। এবার আমরা আমাদের যে পরবর্তী আইকনটা আছে সেটা তৈরি করব।
তার জন্য আমরা কি করতে পারি, প্রথমে যে একটি আইকন আমরা কপি করে রেখেছিলাম এটাকে আমরা অল্টার ধরে কপি করে এই সাইডে আনবো। এটাকে আমরা অল্টার ধরে কপি করে এই সাইডে আনলাম, তারপর একটু জুম করে নিই। হালকা করে একটু জুম করার পর চাইলে এটাকে আমরা একটু বড় করে নিতে পারি। এটাকে আমরা শিফট ধরে এইভাবে একটু বড় করে নেব, হালকা করে বড় করে নিলাম। তারপরে স্টক কালারটা আমরা ফিল কালার করে দেব। এটাকে এইভাবে ফিল কালার করার পর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব এবং এই পয়েন্টটাকে সিলেক্ট করে এটাকে আমরা একটু ভিতরের দিকে নিয়ে যেতে পারি। এটাকে ধরেন আমরা 5 ঘর ভিতরে নিয়ে গেলাম, এরকমটা রাখলাম। তারপর নিচের যে অংশটুকু আছে এটাকেও আমরা ভিতরের দিকে নিয়ে যাব, এরকমটা রাখলাম। এরকমটা রাখলে দেখেন এই আইকনের চেয়ে এটা সামান্য একটু পরিবর্তন। এই আইকনটা একবারে আমাদের সমান আর এটা একটু বাঁকা আছে, এটাই শুধু পরিবর্তন কিন্তু। আর এটা পরিবর্তন করার কারণে এটাও কিন্তু আমাদের একটি নতুন আইকন হয়ে গেল। তো এবার আমরা পরবর্তী যে আইকনটা আছে সেটা করব। এটা করার জন্য আমরা কি করতে পারি, এই অংশটুকু আমরা শিফট অল্টা ধরে কপি করে এই সাইডে আনতে পারি। শিফট অল্টা ধরে কপি করে এই সাইডে আনলাম। তারপর আমরা কি করব, এখান থেকে এর যে আমাদের রেক্ট্যাঙ্গুলার অংশটুকু আছে এটাকে আমরা কেটে দিব। তার জন্য আমরা এখানে পেন টুলে ক্লিক করতে পারি এবং এই পয়েন্টে একটি ক্লিক করব। এই পয়েন্টে ক্লিক করার পর এই পয়েন্টে একটি ক্লিক করব। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা শিফট ধরে এটাকে সিলেক্ট করব। তারপর শেপ বিল্ডারে এসে অল্টা ধরে এই অংশটুকু আমরা কেটে দিব। এটাকে কেটে দিলাম এইভাবে। এরকমটা রাখার পর আমরা চাইলে আবার পেন টুলে ক্লিক করতে পারি এবং একটা কালার দিয়ে দিই। এর একটা স্টক কালার আপাতত দিয়ে দিই, স্টক কালার দিলাম। তারপর আমরা এই পয়েন্টে একটি ক্লিক করব। এই পয়েন্টে ক্লিক করার পর আমরা এই সাইডে এইভাবে একটি শেপ নেব বা লাইন নেব। এইভাবে একটি লাইন নিলাম। এইভাবে লাইনটা নেওয়ার পর আবার এই পয়েন্টে আমরা ক্লিক করব। তারপর নিচের মধ্যে যা আমাদের পয়েন্টে আছে এটাকে ক্লিক করে এটা আমরা এইভাবে একটি শেপ নিতে পারি বা লাইন তৈরি করতে পারি, এরকমটা রাখতে পারি। এরকমটা রেখে আমরা চাইলে এটাকে ঘুরিয়েও এর সাথে জয়েন করে দিতে পারি। এটাকে আমরা জয়েন করে দিলাম। এটাকে এইভাবে জয়েন করার পর আমরা চাইলে এটাকে আরেকটু বড় করতে পারি। আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এর নিচের পয়েন্টটাকে এটাকে আমরা আরেকটু নিচে নামিয়ে আনবো, এরকমটা রাখতে পারি। এরকমটা রেখে এর যে কালারটা আছে এটাকে আমরা ফিল কালার করে দেব। এটাকে আমরা ফিল কালার ব্ল্যাক করে দিলাম। তারপর দেখেন আমাদের এরকম একটি আইকন হয়ে গেল। এবার আমরা চাইলে এটাকে সিলেক্ট করে আমরা একটা শেপে এটাকে করে নিতে পারি। এই আইকনগুলো করা আরও অনেক উপায় আছে। আমি আপনাদের সব থেকে সহজ যে উপায়গুলো আছে সেগুলো দেখার চেষ্টা করতেছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। তো এটাও গেল আমাদের একটি আইকন। তো আবার আমরা এই সাইডে একটু আসি। এবার আমরা পরবর্তী যে আইকনটা আছে সেটা করব। তার জন্য আমরা চাইলে এই আইকনটাকে আবার কপি করতে পারি। আমরা শিফট অল্টার ধরে কপি করে এই সাইডে আনতে পারি। শিফট অল্টার ধরে কপি করে এই সাইডে আনলাম। তারপর আমরা এখানে একটি কাজ করব। আমরা এখানে রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর আপাতত এর কালারটা আমরা চেঞ্জ করে দিই, যে কোনো একটা কালার দিই, ধরেন রেড কালার দিলাম। তারপর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। এইভাবে রেক্ট্যাঙ্গুলারটা নেওয়ার পর আমরা এটাকে চাইলে এদিকে আরেকটু সরিয়ে আনতে পারি, এরকমটা রাখতে পারি। এরকমটা রেখে একটু জুম করে নেই। তারপর শিফট অল্টা ধরে কপি করে এটাকে আমরা এই সাইডে আনবো। এই সাইডে আনলাম। এইভাবে আমাদের দুটো কপি হলো না, আমরা চাইলে আরেকটি কপি করতে পারি। কন্ট্রোল ডি দিয়ে আরেকটি কপি করে নেই। তারপর এই সম্পূর্ণটাকে সিলেক্ট করব। এই সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর শেপ বিল্ডারে আসবো। এই শেপ বিল্ডারে আসার পর আমরা অল্টা ধরে এই যে আমাদের রেড অংশটুকু আছে না এগুলোকে আমরা কেটে দিতে পারি। এইভাবে কেটে দিব। এটাকে এইভাবে কেটে দিলাম। তাহলে দেখেন আমাদের এটাও কিন্তু একটি ডিজাইন হয়ে গেল। আমরা যদি একটু জুম আউট করি তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এটাও কিন্তু আমাদের একটি ডিজাইন হয়ে গেল। এবার আমরা চাইলে এই যে অ্যারোটা আছে এটাকে আবার আমরা শিফট অল্টার ধরে কপি করে এই সাইডে আনতে পারি। এই সাইডে আনলাম। তারপর এখানে আরেকটি কাজ করতে পারি অবশ্য। এই যে আমরা ডিরেকশন আইকনটা তৈরি করেছিলাম এটাকে আমরা অল্টার ধরে কপি করে এই সাইডে আনলাম। তারপর এটাকে আনগ্রুপ করে একটা আমরা কেটে দিই, একটা রাখলাম। তারপর এটাকে একটু ছোটো করে নেব। এটাকে হালকা করে একটু ছোটো করলাম এবং এটাকে আমরা এই সাইডে আনি। এই সাইডে আনার পর আপাতত এর কালারটা কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আমরা যে কোনো একটা কালার দিয়ে দিই। তারপর এটাকে আমরা এইরকমটা রাখবো। এরকমটা রাখি, একটু জুম করে নিই। হালকা করে একটু জুম করার পর আমরা চাইলে শিফট ধরে এটাকে একটু ছোটো করতে পারি। শিফট ধরে একটু ছোটো করি, এরকমটা রাখি এবং এটাকে এই সাইডে আনি। এরকমটা রাখার পর আমরা শিফট অল্টা ধরে কপি করে এটাকে এই সাইডে আনবো। এই সাইডে আনলাম। তারপর আমরা কন্ট্রোল ডি দিতে থাকবো। এই কয়েকটা আমরা কপি করে নিলাম। এই কয়েকটা কপি করার পর আবার আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করব। এই সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর শেপ বিল্ডার আসবো। শেপ বিল্ডারে এসে আমরা অল্টা ধরে এই অংশটুকু কেটে দিতে পারি। এটাকে কেটে দিলাম। তারপর এটাকেও কেটে দিব, এটাকেও কেটে দিব এবং এটাকেও আমরা অল্টা ধরে কেটে দিব। এই কেটে দেওয়ার পর দেখেন আমাদের প্রায় এরকম একটি শেপ চলে আসবে। এবার আমরা চাইলে এই রেড কালারগুলো সিলেক্ট করে এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিতে পারি। এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিলাম। এটাকে এইভাবে ব্ল্যাক কালার করলে
দেখেন আমাদের এরকম একটি আইকন হয়ে যাবে। আমরা চাইলে এই যে আমাদের শেপটা আছে এবং এই শেপটা আছে এটাকে আমরা একটা শেপে করে নিতে পারি। এটাকে আমরা একটা শেপে করে নিলাম, বাদ দিয়ে রাখার তো ওটা কোনো প্রয়োজন নেই। তারপর একটু জুম আউট করে নিই। হালকা একটু জুম আউট করার পর দেখেন এটাও কিন্তু আমাদের একটি আইকন হয়ে গেছে। এগুলো কি খুবই সহজ না? আমরা চাইলে কিন্তু এগুলোর মধ্যে আরও কিছু অ্যাড করতে পারতাম, তো বেশি কিছু দেখাবো না যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয়। আমি চাচ্ছি আপনারা সবাই বোঝেন, নতুনরা এসেও যেন এই আইকনগুলো তৈরি করতে পারে। তো এবার আমরা পরবর্তী যে আইকনটা আছে সেটা তৈরি করব। এটা করার জন্য আমরা একটু জুম করে নিই। হালকা একটু জুম করার পর আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিব। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর আমরা অলটা ধরে কপি করে এটাকে এই সাইডে আনবো। শিফট অলটা ধরে কপি করে এই সাইডে আনলাম। তারপর এর আরও আমরা দুটো কপি করব। আমরা যদি কন্ট্রোল ডি দেই তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে। মোট আমরা এখানে দেখেন 4টা রেক্ট্যাঙ্গুলার নিলাম। চাইলে এটাকে একটু নিচে নামিয়ে আনতে পারি। পরবর্তীতে আমরা আমাদের মাপ মতো বসিয়ে দিব। হ্যাঁ, এটাকে আমরা এই সাইডে রাখি। এই সাইডে রাখার পর আবার আমরা পেন টুলে ক্লিক করব। পেন টুলে ক্লিক করার পর আমরা এর যে ফিল কালারটা আছে এটাকে আমরা স্টক কালার করে দেব। এটাকে এইভাবে স্টক কালার করার পর আমরা এইখানে একটি ক্লিক করব, অথবা আমরা এইখানে একটি ক্লিক করতে পারি। এখানে একটি ক্লিক করার পর আমরা এইখানে একটি ক্লিক করব। তারপর নিচের দিকে একটি ক্লিক করব। এই যে আমাদের রেক্ট্যাঙ্গুলারটা আছে এর মাঝ বরাবর এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটাকে আমরা একবারে উপরে নিয়ে যাব। এইভাবে উপরে নিয়ে যাই। এইভাবে উপরে আনার পর আমরা এখানে একটি কাজ করতে পারি। আমরা এই যে আমাদের ইলিপগুলো আছে বা লাইনগুলো আছে, আমাদের ইলিপ তো না, এগুলো রেক্ট্যাঙ্গুলার, এগুলোকে আমরা চাইলে একটু বড় করতে পারি। এটাকে এইভাবে একটু বড় করলাম। তারপর আমাদের যে লাইনটা এখন নিলাম না, এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পরে যে এর স্টক সাইজটা আছে এটাকে আমরা একটু বাড়িয়ে দেব। এটাকে ধরেন আমরা 20 অথবা 25-এর মতো রাখতে পারি। এটাকে আমরা 25 রাখি। এটাকে 25 রাখার পর অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপান্ড করে দেবো। এটাকে আমরা এক্সপান্ড করে দিলাম। তারপর এটাকে আমরা এই সাইডে একটু আনি, আমাদের যাতে কাজ করতে সুবিধা হয় আমরা একটু এই সাইডে আনি। তারপর আমরা কি করব, এখান থেকে আমাদের এইটাকে সিলেক্ট করব, এই লাইনটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর অবজেক্টে আসব। অবজেক্ট থেকে আমরা পাতে আসব। পাত থেকে আমরা অফসেট পাতে ক্লিক করব। তারপর এর প্রিভিউটা আমরা অন করে দিই এবং এটাকে আমরা চাইলে +10 অথবা 12-এর মতো রাখতে পারি। এটাকে আমরা এরকম রাখি। তারপর আমরা ওকেতে দেব। এটা ওকেতে দেওয়ার পর সম্পূর্ণটাকে আবার আমরা সিলেক্ট করব এবং শেপ বিল্ডারে আসবো। শেপ বিল্ডারে এসে এই যে আমাদের পার্টটা আছে এবং আমাদের রেক্ট্যাঙ্গুলার উপরে যে অংশটুকু আছে এটাকে আমরা অলটা ধরে কেটে দিব। এইভাবে আমরা অলটা ধরে এগুলোকে কেটে দিব। এটাকে অলটা ধরে কেটে দেই। তারপর নিচের যে অংশটুকু আছে এগুলোকেও আমরা অলটা ধরে কেটে দেব। এই যে আমাদের পাতের যে অংশটুকু আছে এখনই যেটা নিলাম আমরা, এইভাবে কেটে দিলে এরকমটা দেখাবে। এবার আমরা চাইলে এটাকে একটা শেপে করে নিতে পারি। এটাকে এইভাবে একটা শেপে করে নেই। এভাবে একটা শেপে করে নেওয়ার পর আমরা এখানে আরেকটি কাজ করব। আমরা এখান থেকে লাইনে ক্লিক করব। তারপর এইভাবে আমরা একটি লাইন নিব। এভাবে লাইনটা নেওয়ার পর এর যে আমাদের এখন লাইনটা নিলাম না, এটাকে শিফট হয়ে সিলেক্ট করব। তারপর শেপ বিল্ডার এসে এর বাড়তি যে অংশটুকু আছে এটাকে আমরা অলটা ধরে কেটে দেব। এটাকে এভাবে কেটে দিলাম। তারপর এই লাইনটাকে সিলেক্ট করে এটাকে আমরা ডিলিট করে দেব। এটাকে ডিলিট করার পর আমরা চাইলে এখান থেকে আবার পলিগনে ক্লিক করতে পারি এবং আর্টবোর্ডের উপর ক্লিক করে এই সাইজটা 3 রেখে আমরা ওকেতে দেব। এটা ওকেতে দেওয়ার পর এর কালারটা আমরা ফিল কালার ব্ল্যাক দিব। এরকমটা রাখবো। এরকমটা রাখার পর এটাকে আমরা চাইলে এইভাবে একটু ঘুরিয়ে দিতে পারি। এভাবে ঘোরানোর পর এটাকে আমরা একটু ছোট করব এবং এটাকে এর সাথে পারফেক্ট হয়ে বসিয়ে দিব। আপনারা এর সাথে পারফেক্ট হয়ে বসিয়ে দিবেন এটা। তাহলে দেখেন এটাও কিন্তু আমাদের একটি আইকন হয়ে গেল। তো এটাকে চাইলে আরেকটু আমরা ভালো করতে পারতাম অবশ্য। যাই হোক, আমি শুধু আপনাদের আইডিয়া দিয়ে চেষ্টা করতেছি, আশা করি আপনারা ওগুলো বুঝতেছেন। তো এই যে আমাদের সম্পূর্ণ আইকনগুলো এখনই যেগুলো আমরা তৈরি করলাম, আমি আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। আমি শুধু আপনাদের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি। আমি কখনোই বলিনি, আবার বলবোও না যে আপনারা হুবহু কপি করেন। তো এই আইকনগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা যদি প্র্যাকটিস করেন এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আইডিয়া তৈরি করতে পারবেন, যেখান থেকে আপনারা নিজেই নতুন নতুন আইকনগুলো একাই তৈরি করতে পারবেন। এটা ছিল আমাদের অ্যারো আইকনের প্রথম ক্লাস বা প্রথম ভিডিও। পরবর্তীতে আপনারা যদি চান যে অ্যারো আইকন নিয়ে আরও ভিডিও দেন, তাহলে এর ভিন্ন ক্যাটাগরির আমরা আইকনগুলো দেখার চেষ্টা করব। তো এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আজকে আর বেশি কথা বলবো না, আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।